বোমাবাজির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বললেন জগদ্দলের বিধায়ক রাজেশ কুমার। देख रहे हैं जगतल विधानसभा से जहाँ पर कल देर रात बमबाजी की घटना के बाद इस समय হ্যাঁ দেখুন এই যে একটা স্পট দেখে দেখি দাদা একটু সরে যান, দাদা একটু সরে যান, দেখতে দিন। দেখছে ওটা এখানে ছিলাম না, এই আর কালকে ছিলাম আমার ছেলে ঢুকে যান, ঢুকে যান। আমি সকালে মানে আমাদের এই কাছেই বাড়ি, ওখান থেকে আমি শুনেছি বোমের আওয়াজ। তা আমি আমার হাজব্যান্ডকে বলছি দেখো কোথায় যেন বোম পড়েছে। বোম পড়েছে আমার শনিবার ভোররাতে ভাটপাড়া পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের উত্তর মণ্ডলপাড়ায় বোমাবাজির ঘটনা ঘটেছে। এদিন বেলায় ঘটনাস্থল পরিদর্শনে আসেন জগদ্দলের বিধায়ক রাজেশ কুমার। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। বিধায়ক রাজেশ কুমার বলেন, শান্ত এলাকা অশান্ত করতে দুটো বোমা মারা হয়েছে। তিনি জানান, নির্বাচনের আগে প্রশাসনের কাছে দুষ্কৃতীদের একটা তালিকা জমা দেওয়া হয়েছিল। কয়েকজনকে পুলিশ ধরেছে। যারা ধরা পড়েনি তারা এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে, কিন্তু বোমাবাজির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসন কড়া পদক্ষেপ নেবে। দেখুন, এখানে যে ধরনের আতঙ্কের সৃষ্টি তার আগে থেকেই ৩৫ নম্বর ওয়ার্ড তো আপনারা জানেন কি নির্বাচনের আগে থেকেই যে ধরনের গুন্ডাগর্দি এই কার্যকলাপ যারা এখানে চলতো, আগের যারা এখানে নির্বাচিত প্রতিনিধি ছিলেন, আগের এমএলএ যে ক্রিমিনাল বাহিনী এখানে দাপিয়ে বাড়াতো, তাদের উপরে পুলিশ কড়া ব্যবস্থা নিয়েছে। আর আমরা আশা করি এর মধ্যেও যত লোক এদের পুরানো মাল মশলা এখানে বার করে মানুষকে আবার ভয় সন্ত্রাস দেওয়ার যে চেষ্টা করছে এবং যেই ধরনের জিনিসটা ওরা করার চেষ্টা করছে, ওটা কোনো মতেই চলতে পারবে না। আমাদের মুখ্যমন্ত্রী সাহেব সবাইকে নির্দেশ দিয়েছে, অল ডিজি এসপি সিপি সবাইকে কড়া বার্তা দেওয়া হয়েছে যে এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস থাকলে ওর মধ্যে কোনো মতোই কোনো ঢিলামি রাখা যাবে না, কড়া ব্যবস্থা ওদের বিরুদ্ধে নিতে হবে। না, আমার তো যেটা আমি কথা বললাম, ভদ্রমহিলা যার বাড়ির সামনে এটা হয়েছে ঘটনা, কি এখানে শান্ত এলাকা আদারওয়াইজ, কিন্তু ওর মধ্যে রাত্রে বোমা চার্জ করেছে। তো যারাই এর মধ্যে করেছে, যে দেখতে পাচ্ছি আমরা তো কি দুটা বোমা চার্জ করেছে, যারাও করেছে যাই উদ্দেশ্যে থাকুক কড়া অ্যাকশন নেওয়া হবে। আমার থানার সঙ্গেও কথা হয়েছে, বাকি সিনিয়র অফিসারদের সঙ্গেও কথা হয়েছে, আমরা কড়া অ্যাকশন নেব। আমি জানি না, তো পুলিশ বলতে পারবে, আমি কি করে বলবো কাকে অ্যারেস্ট করেছে না করেছে। প্রশাসনের কড়া ব্যবস্থা নিতে হবে। যাদের লিস্ট, আমরা তো লিস্টের মধ্যে নির্বাচনের আগেও পুলিশকে পুরো লিস্ট আমরা দিয়েছি, কত ক্রিমিনাল এইসব এরিয়ার মধ্যে রয়েছে, ওই সকলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। এবং আরো যদি কেউ বাডিং ক্রিমিনাল থাকে যে ভাবে কি আমরা এখন ঢুকে এলাকার মধ্যে সন্ত্রাস করব, যেই লোক হবে আমরা কিন্তু এই ধরনের কোনো জিনিস চলতে দেব না। কি মনে করছেন কারা করতে পারে? যারাও করতে পারে তো পুলিশ বার করবে কি যারা করছে, কিন্তু যারা ক্রিমিনাল ধরনের মাইন্ড থাকবে ওরাই তো করবে এটা। তো ওই সকলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আপনি একটা কথা বলছিলেন যে তৃণমূলের যারা রয়েছে তারা আবার এলাকা দখলের চেষ্টা করছে, এটাই কি? এটা নিশ্চয়ই হতে পারে। যাদেরকে এখান থেকে তাড়ানো হয়েছিল ইলেকশনের সময়, কিছু কিছু লোক অ্যারেস্ট হওয়ার থেকে ছাড় পেয়ে গিয়েছিল, মানে অ্যারেস্ট করতে পারেনি পুলিশ, তারা ভয় দেখানোর জন্য এই চেষ্টা করতে পারে, আবার এলাকার মধ্যে সেই সন্ত্রাস সেই অ্যাক্টিভিটিজ আবার চালু করার চেষ্টা করতে পারে। কিন্তু আমি সকলকে আপনাদের মাধ্যমে এটাই জানাতে চাইছি, এই সরকার ডিফারেন্ট সরকার আছে, এখানে এই ধরনের কোনো ক্রাইম ক্রিমিনাল অ্যাক্টিভিটিজের জন্য কোনো জায়গা নেই। মানুষকে যদি এই ধরনের মানে টেররাইজ করার চেষ্টা কেউ করবে তো ওকে কিন্তু ছেড়ে কথা বলা হবে না। একদম গুন্ডা দমনের আইনও আসছে, মেনটেনেন্স অফ পাবলিক অর্ডার এটা নিয়ে একটা আইন আসছে। যারাও এই গুন্ডাগর্দি যারা করবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার আইন খুব শীঘ্রই পাস হবে, ওদের বিরুদ্ধে অ্যাকশন হবে। আমরা কি করে রুল আউট করবো এটাকে? নিশ্চয়ই এইসব অ্যাক্টিভিটিজ এর মধ্যে তো ওরা তো এক্সপার্ট এইসব জিনিসের, তো যারা এইসব জিনিসের এক্সপার্ট আছে তারা এর মধ্যে থাকতে পারে। আমরা কিন্তু কড়া ব্যবস্থা নেওয়াবো, যারাও এর মধ্যে ইনভলভ থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। থ্যাংক ইউ।